24শে ডিসেম্বর 32 বছরে পদার্পণ করল বাগুইআটির সেই বিখ্যাত মেলা এবং প্রতি বছরের মতো এই বছরও ব্যবস্থাপনা একেবারে জমজমাট। পাঁপড় ভাজা জিলিপি থেকে শুরু করে গরম গরম তেলে ভাজা হোক কিংবা নাগরদোলনা বা ম্যাজিক শো, সমস্ত কিছুই রয়েছে এই মেলায়। এবং অন্য মেলার থেকে এই মেলা সাধারণ মানুষের কাছে একটু আলাদা হবে, কারণ এই মেলায় বিজ্ঞানসম্মত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে অন্যদিকে উদ্ভিজ্জ ঔষধে সমস্ত কিছুই এই একই জায়গায় রয়েছে মানুষের দেখার জন্য। এবং 24শে ডিসেম্বর শোভাযাত্রার মাধ্যম দিয়ে এই মেলার শুভ কর্মসূচি শুরু হলো এবং এই মেলা চলবে আগামী 2025 সালের 3রা জানুয়ারি অবধি। এবং এই দিন মেলার উদ্বোধনী শুভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিধাননগর পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বাগুইআটি মেলা কমিটির সভাপতি আশুতোষ নন্দী, বিশিষ্ট সমাজসেবিকা ও বাগুইআটি মেলা কমিটির সম্পাদিকা সোমা মুখার্জি, বিশিষ্ট সমাজসেবক ও বিধাননগর পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি সহ কমিটির সকল ব্যক্তিত্বরা। পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই দিন মেলার উদ্বোধন হয়। চলুন এই মেলা প্রসঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন তাদের মুখেই শুনে নিই। প্রথম দিন কোনো মেলাতেই প্রথম দিন লোক হয় না, কলকাতার বই মেলাতেও লোক হয় না। প্রথম দিন সবাই দোকান টোকান সাজায়, দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে ভিড়তে শুরু করে। শীর্ষেন্দুবাবু তো বললেন, আমার ধারণা বাগুইআটি মেলা আগামী কয়েকদিনে অনেক লোক হবে এবং আপনারা এসে দেখবেন, সেটা ভালো লাগবে। এখানে মহিলা পরিচালিতভাবে বিশেষভাবে সংগঠন করে তারা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে মেলাটাকে। তো এই মহিলাদের অভিনন্দন। এই মহিলারাই তো প্রতিবার করে, আমি তো প্রতিবার আসি, এদের দেখি, এরা ভীষণ ভালো অর্গানাইজ করে। লাভ হচ্ছে শীর্ষেন্দুবাবুর সাথে দেখা হলো। আমি ওর ভক্ত পাঠক, ওর প্রতিটা লেখা সেই মানব জমিন থেকে নিয়ে সবর হয়ে গয়নার বাক্স, মনোজদের অদ্ভুত বাড়ি, সব বই আমি একাধিকবার পড়েছি। নিজে সময় করে আসতে পেরেছেন এই বয়সে, আমি ওর প্রতি কৃতজ্ঞতা জানাই। বাগুইআটি মেলার জন্য আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা যেরকম দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, আমরা এই অঞ্চলের মানুষ বাগুইআটি মেলার জন্য অপেক্ষা করে থাকি। কারণ এই 10 দিন হচ্ছে মানুষের সাথে আনন্দ মেলামেশা করে, খাওয়া দাওয়া করে আমাদের সময় কাটে। ন্যাচারালি বাগুইআটি মেলা আমাদের প্রতিটা বছরের একটা মাইলস্টোন বলতে পারেন, যে মেলা কবে আসছে। গত বছর মেলাটার সময়সীমা একটু চেঞ্জ হয়েছিল, 1 জানুয়ারি থেকে হয়েছিল। এবারে আমরা পুরনো ট্র্যাডিশন 24শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি মেলাটা আয়োজন করছি। এখানে বিজ্ঞানের প্রদর্শনী আছে, সরকারি স্টল আছে, এছাড়া প্রচুর মানুষের যেগুলো দৈনন্দিন জীবনে যে কাজ, যে ব্যবহারযোগ্য জামা কাপড় থেকে শুরু করে সবই পাওয়া যায়। তাছাড়া অ্যামিউজমেন্ট প্রচুর পরিমাণে আছে, মেরি গো রাউন্ড থেকে শুরু করে, কলম্বাস থেকে শুরু করে বিভিন্ন অ্যামিউজমেন্ট আছে, সেগুলো মানুষ খুব উপভোগ করে, বিশেষ করে বাচ্চারা খুব উপভোগ করে। আমাদের ভিউয়ার্সদের কি বলবেন যারা এই মুহূর্তে দেখছে এবং মেলা? একটাই বলবো, আজকে যারা আসতে পারেননি, কালকে 25শে ডিসেম্বর, এরপর চলে আসছে 1 জানুয়ারি, সারা বছর কাজকর্মে ব্যস্ত থাকবেন, সবাই চলে আসুন বাগুইআটি মেলায়। 32তম বর্ষ ধরে নিজের একটা দায়িত্ব নিয়ে যে মেলাটা সকলে মিলে করছেন, একটা টিম ওয়ার্ক বলাতে পারি, তো কেমন লাগছে আর মহিলারা কেমন সাপোর্ট করেছে? প্রথমত বলি যে 32তম বর্ষের প্রথম দিকে আমি ছিলাম না, আমি তো বিয়ের পরে এসে যোগদান করেছি এদের সাথে। এত ভালো পরিবেশ, না যোগদান করে থাকতে পারিনি। আর যেটা বলবার ব্যাপার, যেটা আমাদের এবছরই আমাদের মেলা কমিটির সক্রিয় সদস্য 2জন তারা আমাদের ছেড়ে চলে যায়, যার জন্য আমরা তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা সারা বছর তাদের সাথে থাকবো, সারা জীবনই থাকবো। যতদিন বাগুইআটি মেলা থাকবে ততদিন আমরা তাদের সাথে থাকবো, তারপরেও থাকবো। তার কারণ তারা যেভাবে আমাদের সাথে প্রথম দিন থেকে তারা যুক্ত ছিল। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন যে প্রথমবার থেকেই যেহেতু এত বছর ধরে মেলাটা চলছে, তাদের গুরুত্ব অপরিসীম, তাদেরকে বাদ রেখে আমাদের মেলা অসম্পূর্ণ। আচ্ছা, শুধুমাত্র মেলা বলে নয়, প্রত্যেকটা অনুষ্ঠানে, আচার অনুষ্ঠান, পুজো আচ্ছা সব কিছুতেই বাগুইআটির বাসিন্দারা মেতে ওঠে। হ্যাঁ, একদম। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, কেমন? বাগুইআটির বাসিন্দারা বলতে আমাদের বিশেষ করে এই ওয়ার্ডের দিদিরা ভীষণ ভালো। তারা মনেই করে না এটা কোনো এর পাড়ার প্রোগ্রাম, ওই পাড়ার প্রোগ্রাম, সেটা নয়। আমাদের এটা কিন্তু পুরো পরিবারের প্রোগ্রাম মনে করি আমরা। দেখুন, হয়তো এ অন্য পাড়ায় থাকে, আরেক দিদি হয়তো অন্য পাড়ায় থাকে, আমরা যখন কোনো গেট টুগেদার করি কিন্তু সবাই মিলে আমরা এসে একসাথে করি অনুষ্ঠানটাকে, যাতে সবাই মিলে সুন্দরভাবে অনুষ্ঠান তুলে দিতে পারি। আচ্ছা, এখানে কটা স্টল বসছে?
আর কতগুলো স্টল বসছে, এখনও তো অনেক স্টল বসছে, সেটা সেইভাবে তাও কি কি আছে এবছর? সে তো দেখুন মেলাকে যেগুলো ছাড়া অসম্পূর্ণ সেগুলো হচ্ছে তেলে ভাজা, জিলিপি, পাঁপড় ভাজা, এগুলোকে ছাড়া তো মেলা অসম্পূর্ণ। আচ্ছা, নিজেরা কেনাকাটি হবে তো? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাইকে বলছি আপনারা আসুন। হ্যাঁ, এত মানুষ এসছে তাদের জিনিসপত্র নিয়ে, তারা আপনারাও কেনাকাটা করুন, আমরা সবাইকে এটা বলি। আমি খুব শর্ট নোটিসে এসেছি, কালকে আমাকে বলা হয়েছে, আমি আজ এসেছি। এরকম সাধারণত হয় না, তো আজকের দিনটা আমার ফাঁকা ছিল বলে আসতে পেরেছি। তো এসে যথারীতি আমার সেই ছেলেবেলার নস্টালজিয়া ফিরে আসে। কোনো মেলায় টেলায় গেলে আমার বেশ ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছা করে, কেননা ছেলেবেলা থেকেই মেলা, হাট এসব আমাকে খুব টানে। একটাই কারণ, বহু মানুষের সংস্পর্শে আসা যায়, বহু মানুষের সঙ্গে দেখা হয়। যেটা বললাম আর কি, একটা মেলা মানেই একটা মিলন মেলা, মানুষে আদান প্রদান, নানা রকম আদান প্রদান হয়। তো সেই দিক দিয়ে মেলাটা আমাদের জীবনের কি বলবো, আমাদের ছেলেবেলার অন্তত অচ্ছেদ্য অঙ্গ ছিল। আর এইখানে কলকাতা শহরের মধ্যে একটা মেলা হচ্ছে, কলকাতা শহরটাই তখন মেলা, তাই না? গোটা শহরটাই তো মেলা, এত আলো। হ্যাঁ, কাজেই তার মধ্যে আবার ছোট্ট করে একটা মিনি মেলা হচ্ছে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। তো এই মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে। দেখছি দূরে দূরে দোকানপাট, অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে সামনে, সব মিলিয়ে মিশে আশা করি আজকে হয়তো তেমন লোক হয়নি, কিন্তু কাল পরশু মেলা যখন জমে উঠবে তখন ভিড় হবে, অনেক মানুষজন আসবেন। আর এটা তো তাদের পাড়ার মেলা, কাজেই তারা উপভোগ করবেন। প্রার্থনা করি এই মেলা যেন মানুষে দূরত্ব কমিয়ে আনে, এইটুকুই প্রার্থনা। বাগুইআটির বুকে 32তম বর্ষে পদার্পণ করলো এই বাগুইআটি মেলা। এখানকার স্থানীয় কাউন্সিলর হয়ে কতটা ভালো লাগছে? দেখুন, 32তম মেলা এখানকার খুব প্রাচীন মেলা, এবং আমি নিজে এখানকার কাউন্সিলর হিসেবে খুবই গর্বিত যে তারা আমাকে এই মেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এবং এই যে এত মানুষ এখানে আসেন এই 7 দিন ধরে, এই তারা যে স্বতঃস্ফূর্ততা, তাদের সেই স্বতঃস্ফূর্ত কেনাকাটা এবং আনন্দকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আজকে থেকে মেলা কবে অবধি চলছে? 24 তারিখ থেকে জানুয়ারি 3 তারিখ অবধি চলবে। আজকে কে এখানে উপস্থিত হবেন উদ্বোধনে? এখানে আমাদের আজকে অধ্যাপক সৌগত রায় সংসদ আসবেন, এবং এরপরে আমাদের সুজিত বোস থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক দেবরাজ চক্রবর্তী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজকে এটা উদ্বোধন করবেন। আচ্ছা, যারা দেখছে আপনাদেরকে বা যারা আসবে মেলায়, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে মেলা একটা মানুষের, আমাদের মনের মধ্যে জড়িয়ে আছে। মেলা শুধুমাত্র যে একটা আনন্দদান তাই নয়, প্রান্তিক মানুষ, যেসব মানুষরা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তারা এই মেলাকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে। তাই মেলার সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকাও যুক্ত আছে।